আচ্ছা, যদি আমরা অ্যাক্সিডেন্টালি ইনজুরি করে ফেলি প্লাসেন্টা, তাহলে পেশেন্টের কিন্তু তখন ধরো একদম সাডেন পেশেন্ট হাইপোভলিমিক শকে মা এবং বাচ্চা দুজনেই কিন্তু অ্যাফেক্টেড হবে। নেক্সট আসে হলো লাইকার এমনি এম্বোলিজম। এই যে আমি যখন এআরএম করলাম, এআরএম করার পর কিছু লাইকার বাই চান্স যদি কোনো একটা সাইনাস দিয়ে চলে যায় একদম লাংসে, লাইকার এমনি এম্বোলিজম হলে পেশেন্টকে বাঁচাতেই পারবে না। তাহলে এআরএম যে আমরা হরহামাশাই করি, কিন্তু ওর কিন্তু কিছু কিছু গ্রেভ কমপ্লিকেশনও আছে। গ্রেভ কমপ্লিকেশন, যে কমপ্লিকেশন গুলাকে আমরা মানে খেয়াল করি না বা ভাবি না, কিন্তু এই ধরনের গ্রেভ কমপ্লিকেশনও কিন্তু হতে পারে। আচ্ছা, এইখানে কিন্তু এআরএম এর জন্য কি বলি আর্টিফিশিয়াল রাপচার মেমব্রেনের মধ্যে সবসময় যেটা মনে রাখতে হবে যে আমরা আইভিতে কখনোই করব না। আর number of compression of bleeding points by the presenting part, তার মানে ব্লিডিংটা বন্ধ হয়। ঠিক আছে, তাহলে এআরএম করলে একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে ইন কেস অফ এপিএসসি আমি যদি এআরএম করি, লাইক ড্রেন আউট হয়ে গেলে প্রেজেন্টিং পার্টটা এসে প্লাসেন্টার পর কম্প্রেশন করে ব্লিডিংটা বন্ধ করে। তাহলে এপিএসসি এটা একটা অ্যাডভান্টেজ, এটা একটা অ্যাডভান্টেজ কিন্তু হ্যাজার্ডের মধ্যে এটা একটা অ্যাডভান্টেজ। আর একটা ইম্পর্টেন্ট অ্যাডভান্টেজ হচ্ছে হলো ইন কেস অফ প্রি এক্লাম্পসিয়া অথবা এসেনশিয়াল হাইপারটেনশন, যেখানে প্রেসার বেশি থাকে, প্রেসার বেশি রোগীদের প্রি এক্লাম্পসিয়া বা এসেনশিয়াল হাইপারটেনশন, আমি যদি এআরএম করি লাইকার ড্রেন আউট হয়ে গেলে পেশেন্টের প্রেসারও রিডিউস করে। আবার ইন কেস অফ হচ্ছে তোমার পলিহাইড্রামনিয়াসে ম্যাটারনাল ডিস্ট্রেস যদি হয়, সেখানে তুমি এআরএম করো, স্লো রিলিজ করো, তাহলে ম্যাটারনাল ডিস্ট্রেসটাও রিলিজ হবে। তাহলে এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট, হ্যাঁ এগুলো ইম্পর্টেন্ট অ্যাডভান্টেজ, এআরএম এর অ্যাডভান্টেজ। আর হ্যাজার্ড বা ডিসঅ্যাডভান্টেজ বলো এগুলো হতে পারে। আর আমরা যেটা করবোই না সেটা হচ্ছে আইডিতে আমরা করবোই না। হ্যাঁ, আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? রোল 62 জেরিন, সবার রোল লিখেছে। কারো কোনো কোশ্চেন আছে? থাকলে বলো। না থাকলে আজকে পড়াবো না। একজন কথা বলো, যে কোনো একজন কথা বলো। কারো কোনো সময় তো কোশ্চেন নাই। আচ্ছা, তাহলে এটা আসলে থিওরিটিক্যাল জিনিস তো, কিন্তু টার্মটা খুব লাগবে, কিন্তু অফসেট পদে পদে লাগবে। যেটুকু পড়ালাম এটুকু মুখস্থ রাখো, যা বলবো তাই হবে। আর নেক্সট কালকে আমি তোমাদেরকে অ্যাবনর্মাল ইন্টারঅ্যাকশন পড়াবো। হ্যাঁ, আমি 2 সপ্তাহ ক্লাস নিয়ে শেষ করে দেবো, সব ক্লাস শেষ হয়ে যাবে আমার 1 সপ্তাহ ক্লাস নিলেই। 7-8টা ক্লাস নিলেই তোমাদের ক্লাস সব শেষ হয়ে যাবে। তারপর যদি কোনো রিভিউ লাগে তখন রিভিউ করলাম, না হলে দরকার নাই। হ্যাঁ, নিজেরা পড়ো, তাহলে কয়েকটা ক্লাস মনোযোগ দিয়ে করো, তাহলে তোমাদের শেষ হয়ে যাবে। আর তোমাদের সবাইকে বলছি নোট করো, যদি কারো কোনো কোশ্চেন থাকে, কোয়ারি থাকে, খাতায় লিখে রাখো, যখন যখন মনে হয় করো, অথবা লাস্ট ক্লাসে করো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, যে ধরনের কোশ্চেন মনের মধ্যে থাকে পড়ো, কোশ্চেন তৈরি করো, কোশ্চেন করো, কনফিউশন ক্লিয়ার করো, পড়াশোনা করো, কোশ্চেন তৈরি করো, কনফিউশন ক্লিয়ার করো। আবার আগামীকালকে কালকে 12টায় ক্লাস নিতে তো পারবো না বাবা, পরশু দিন নিবো। হ্যাঁ, কালকে তোমার স্যারকে নিয়ে একটু ক্লাস নিবো, নইলে ক্লাস নিবো না। হ্যাঁ, আচ্ছা, রাতেও নিয়ে নিতে পারি, বলবো পরে। এখন তাহলে কিছু বলবা? ঠিক আছে ম্যাম। আচ্ছা, মানে কালকে যদি আমি 12টার মধ্যে ফেরত আসি, আমি পরীক্ষা করতে যাবো তো, তাহলে এসে ক্লাস নিব। আর যে 12টার মধ্যে ফেরত না আসি, তাহলে ক্লাস নিব না। ওকে, খোদা হাফেজ। দাও, লিভ দাও। এরা না